কুটি খাবি না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদের ছুটিতে মেজন্টির বাসায় গিয়েছিলাম, তো যেদিন চলে আসবো ওদিন ভাইয়া বললো চল, অনেকদিন ধরে মাছ মারা হয় না, আমরা আজকে মাছ মারতে যাই। আসলে আমরা যেমন আগে যখন ছোট ছিলাম, মানে যখন স্টুডেন্ট ছিলাম, আমরা সব খালাতো ভাই বোন কোনো বন্ধের সময় বা কোনো অকেশনে আমরা নানা বাড়িতে গেলে এটা কিন্তু আমাদের একটা ট্রেডিশন ছিল যে আমরা মাছ ধরবো, মাছ মারবো নানাদের পুকুর থেকে। নানা বাড়ি দুইটা বড় বড় পুকুর আছে, তার ওইখানটাতে যেটা মানে বেশি মজা হতো যে নানাদের পুকুর পাড়ে একটা পুকুরে ছিল অনেক বেশি কাদা ছিল, মানে নামলেই হাঁটু পর্যন্ত কাদার ভিতরে ডেবে যেত। তো ওই পুকুরটাতে বেশিরভাগ সময়টাতেই নানাদের নৌকা, মানে নৌকাও ছিল। ওটা আপনাদের কীভাবে বোঝাবো, একটু বড় বড় ধরনের নৌকা, তো 20-15 ফিট এরকম লম্বা নৌকা থাকতো। তো বর্ষার মৌসুম ছাড়া অন্যান্য সময় নৌকা পানির ভিতরে ডুবাই রাখা হতো। আপনারা জানেন কিনা জানি না, এইখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে নৌকা যখন পানিতে ডুবাই রাখা হতো এতে কিন্তু নৌকা কোনো সমস্যা হতো না এবং নৌকা ভালো থাকতো। আর এখানে একটা টেকনিক রাখা হতো যে নৌকার ভিতরে কিছু গাছপালার ডাল ডোল এগুলো দিয়ে রাখা হতো। তার কারণ ছিল যে মাসখানেক পরে ওই নৌকাটা তোলা হতো, তুললে অনেক মাছ দেখা যেত। ওখানে অনেক মাছ, বিশেষ করে শিং মাছ, তারপরে কই মাছ, মাগুর মাছ, শোল মাছ, এগুলো ওই নৌকার ভিতরে পাওয়া যেত। তো আমরা নানা বাড়িতে গেলে আর কিছু করি আর না করি, এটা আমাদের মিস হতো না। আর একটা জিনিস ছিল যে আমাদের সবচেয়ে খালাতো ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় মারুফ ভাই অনেক সুন্দর করে জাল খেয়াইতে পারতো, মানে এই যে ঝাঁকি জাল, এটা অনেক সুন্দর করে জাল খেয়াইতো মারুফ ভাই থাকলে তো মানে মাছ ধরা মিস হইতো না। তো মারুফ ভাই, মামুন ভাইয়া, আমি, তারপরে পারভেজ ভাইয়া, অপু ভাই, আমরা সবাই মিলে নানা বাড়িতে মাছ ধরতাম। আর এই যে খেপলা জাল, আসলে মাছ ধরা তো মূল বিষয় ছিল না, এটা ছিল একটা মজা। মানে আমাদের একটা নানা বাড়ির একটা ট্রেডিশন ছিল যে আমরা গেলেই না, ইভেন নামনো আমাদের জন্য শুধুই জালটা, মানে যেহেতু মামারা সবাই বড় হয়ে গেছে, দেশের বাইরে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে, চাকরি বাকরি করে সবাই বড় হয়ে গেছে, বাট নানু শুধু আমাদের এই যে আমরা নানা বাড়ি গেলে বছরে একবার বা দুইবার গেলে যে মজাটা করি, এই জন্য প্রতি বছর জালটাকে সে অনেক টেক কেয়ার করে রাখতো বা গাপ দিত, যেভাবে মানে যত্ন করা হয় ওভাবে কিন্তু নানু করে রাখতো। আমরা যে সময় যাই না কেন, শীত হোক, বর্ষা হোক বা গ্রীষ্ম হোক, যে কোনো সময় যাই না কেন, নানু বাড়ির পুকুর থেকে মাছ ধরা এটা আমাদের মনে করেন একটা ম্যান্ডেটরি বিষয় ছিল। এরকম হতো যে মানে 3-4 জন হলেই আমরা মাছটা ধরতাম, মাছ পাই বা না পাই সেরকম না, বাট নানুদের পুকুরে সবসময় অনেক বেশি মাছ থাকতো। কারণ আমরা প্রথমে নৌকা তুলতাম, নৌকা থেকে অনেক মাছ ধরতো, সত্যি কথা। যেমন বিশেষ করে যে বললাম যেটা কই মাছ, তারপরে শোল মাছ, মাগুর মাছ, এই মাছগুলো পাওয়া যেত। তারপরে এই যে সবাই মিলে, শুধু আমরা খালাতো ভাই বোন না, অন্যান্য নানানো যে খালাতো ভাই বোন, যে চাস্তো খালারা ছিল, আরমানরা, তারপরে মিটু মামার অমি, ওরা, মানে আমরা সবাই মিলে মাছ ধরতাম। তো এইটার ভিতরে ছিল একটা অন্যরকম মজা। তো সবাই মিলে যখন অনেক মাছ ধরতাম সেইগুলো আবার মানে রান্না বান্না করা হতো, মানে মজা করে যেভাবে হয় সবাই, তারপরে একসাথে বসে মানে খাওয়া দাওয়া, মানে এই ফিলটা আসলে এখন পাওয়া যায় না গ্রামের বাড়িতে। আর নানু বাড়িতে ওইভাবে গেলে যেহেতু নানু মারা গেছে, ওইভাবে হয়তো যাওয়া হয় না, কারণ মামারা সবাই দেশের বাইরে থাকে, আর এক মামা ঢাকায় থাকে। সো ওই কারণে নানু বাড়িতে যাই যে নানুর কবর জিয়ারত করতে বা অন্য যে মামারা আছে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে, বাট আগের মতো করে ওই মজাটা হয় না। তো আরেকটা বলি, যেমন আমরা যেমন শুধু মাছ মানে জাল খেয়ানো না, আমরা হাতায় মাছ ধরে, তারপরে বড় বড় পাইপ ফেলে যেভাবে মাছ ধরে, তো বিভিন্নভাবে ইভেন বর্ষার সময় এমনও হয় যে নানাদের নৌকা নিয়ে যে বিলের ভিতরে ছোট করে বড়শি ফেলে বড় বড় মাছ ধরা, মানে মানে কি নাই। তারপরে নানা দেশে নৌকা, মানে নৌকাটা এরকম যে আসলে ওই এলাকাটাতে যেমন নৌকাতে ধানের সময় লাগে বা বর্ষার সময় বিভিন্ন কাজে লাগে, কিন্তু নানা একটা টাইমে সব জমিগুলো অন্যদের কাছে দিয়ে দেয়। সো উনি এইভাবে কিছু করে, বাট এই নৌকাটা যে আমরা নাতি নাতকেরা গেলে যাতে খুব মজা করতে পারি, এই জন্য নানু সারা বছর এই নৌকা, জাল, মানে আমরা যেগুলো নিয়ে খুব মজা করি সব জিনিসগুলা নানু সারা বছর আমাদের জন্য রেখে দিত। আর আমরাও এরকম যেমন বর্ষার সময় গেলে সবাই মিলে বা শীতকালে গেলে এরকম পুকুরে মাছ ধরি। তারপর আরেকটা আছে যে আপনারা এটা জানেন কিনা, যে শীতকালের সময় কিন্তু পুকুর সেচে, মানে একদম মানে পানি তুলে ফেলে মেশিন দিয়ে, তারপর মাছ ধরে, মানে মাছ তোলে, দেন ওই মাছগুলো আবার ভাগ ভাগ করা হয়। আমার একবার মনে আছে নানুদের পুকুরটাতে শীতকালের সময় একদম, আমি খুব বেশি বড়, হয়তো 8-10 বছর হবে এরকম বয়স, তা আমি ঘুম থেকে বলতে যে তাড়াতাড়ি ওঠ, পুকুর সেচা হয়ে গেছে, তাড়াতাড়ি করে মাছ ধর। এখন দেখলাম বড় একটা, হয়তো 2 হাত লম্বা হবে, মানে 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 তখন তো ছোটো আর কি, বেশ বড় একটা গজার মাছ পুকুরের এই পাশ থেকে ওই পাশে দৌড়াদৌড়ি করতেছে। তো আমার এক মামা বলতেছে যে তুই যদি এই মাছটা ধরতে পারিস, যাই মাছটা তোর। ভাই আমি গেলাম, আমি তো ডেবে গেছি খাদার ভিতরে। আমার এখন মনে আছে যে এমনি মাছটাকে ধরতে গেছি, মাছের ল্যাজ দিয়ে আমার মুখে দিলে এক বাড়ি। মানে এই ধরনের মজা নানুদের পুকুর, মানে মাছ ধরা যে ব্যাপারগুলো ছিল এবং সকল প্রকার আপনার নানু বাড়িতে যে হতো,
তো আমরা যেটা বলতেছিলাম যে খালাতো ভাই বোন আমরা সবাই মিলে যখন আমার মনে আছে যে শীতের সময়টাতে আমরা সব খালাতো ভাই বোন মামাতো ভাই বোন সবাই মিলে নানু বাড়িতে 10 দিন 15 দিন এরকম সময় করে মানে নানু বাড়িতে থাকলে একটা আমেজের মতো তৈরি হতো। তো নানু মারা যাওয়ার পর থেকে হয়তো ওইভাবে আর হয় না, একসাথে হয় না। তারপরে 2 মামা বাইরে, আর এক মেজো মামা আছে বাংলাদেশে। ওই আমরা ঢাকায় সবাই দেখা সাক্ষাৎ করে নানু বাড়িতে ওইভাবে একত্রিত করা হয় না। কিন্তু একটা জিনিস কি যে আলহামদুলিল্লাহ আমরা ওই নানু বাড়ির ফিলটা আমরা এখন পাই মেজো আন্টির বাসায়, কারণ মেজো খালার বাসায় একদম পুরো সব কিছু একদম পুকুর আছে, তারপর আমরা দেখছেন আম গাছ টাম গাছ সব কিছু আছে। তো আমরা এই যাই মেজো খালার বাসায় আমরা সবাই মিলে যাই, মানে সকল আবদার সব কিছু ওখানে। অন্যান্য খেলাও আছে, মানে সেজো খেলা তো শহরের পার বাড়ি ওনার, তারপরে বড় খেলার একই অবস্থা, ওনার শহরের পারে থাকে। সো ওই জন্য অতটা মানে আমরা যাই, বাট আমরা সব আত্মীয়র মানে আবদারের জায়গা এখন মেজো আন্টির বাসায় আমরা সবাই মিলে যাই, আন্টির খুব জ্বালাই আমরা। তো এবার গেলাম, আর বিশেষ করে পারভেজ ভাই জিনিসগুলো বেশি ফিল করে। তো ভাই এইবারও বলতে চল আমরা মিলে মাছ টাছ ধরি, তাই চলে আসবো। আমাদের যেমন 2টা 2:30টার দিকে চলে আসার কথা, এই আমরা 12টা 12:30টার দিকে আমরা নামি মাছ ধরার জন্য। আন্টিদের আসলে বৃষ্টি না হওয়ার কারণে পুকুরের পানি অনেক কমে গেছে। তো খালু বেশ কিছু মাছ ছাড়ছিল অনেক আগে, এত 3-4 বছর আগে, বাট উনি ধরা হয় না ওই তেলাপিয়া মাছ বা অন্য দেশি মাছগুলো, সেগুলো নিজের সময় অনেক ওরা তো আন্টির আসলে ধরা হয় না। হয়তো আমরা গেলে হয়তো মজা করে একটা ধরি বা এরকমই থাকে মাছগুলা। তো এবার যাওয়ার পরে ফাদার বললো চল আমরা মারি তেলাপিয়া মাছ, আর এগুলো তো আসলে সচরাচর এভাবে খাওয়াটাও হয় না। তারপরে মজা তো মজাই। তো সবাই মিলে আমি আর পারুজা মিলে মারলাম, অপু ভাইয়া ছিল, তারপরে আমরা ইনান আয়াত। আর মানে এইখানটাতে যেমন এই যে যেমন দেখতেছেন আপনারা জাল টানা, এই জাল টানা ছোটোবেলায় মনে হচ্ছে আমি ছোটো মানুষ ছিলাম, আমি পারতাম না, মারব্বে আমার শিখাই দিতে এইভাবে না এইভাবে। দেন আপনারা এটা জানেন কিনা, যখন কচুরি পানার ভিতর দিয়ে তল দিয়ে জাল দিয়ে উঠে আনলে কই মাছ বাঁধে, এটা যে নানুদের পুকুর থেকে। আর একটা জিনিস মতো নানুদের পুকুরে প্রচুর পরিমাণে কই মাছ হতো, এটা আমার মনে আছে যে আমরা বলে যে বাঁশের একটা গোল চাঙ্গারি মানে ঝুড়ির মতো হয়, ওটা দিয়ে প্রচুর পরিমাণ নানুদের পুকুর থেকে কই মাছ ধরছে। এটা মনে হয় না, আমার একবার মনে আছে আমি একবার শীতের সময় 2 দিনে 45টা কই মাছ ধরছিলাম আমি নিজে একা। তো এরকম মানে মারুফ ভাই জিনিসগুলো শিখাইছে যে এইভাবে না এইভাবে এগুলো ধরতে হয়। তারপরে মানে কচুরির তল থেকে কই মাছ ধরার তার ফিলিংসটা যারা ধরে নাই তারা হয়তো বিশ্বাস করবে না যে এটার মানে কতটুকু মজা। আন্টিদের পুকুরে যেহেতু এরকম কোনো মাছ নেই, তেলাপিয়া মাছ, আবার দেখলাম যে ফলি মাছ ছিল প্রচুর পরিমাণে বাচ্চা, কিন্তু বড় কোনো কিছু আমরা ওইভাবে ধরতে পারি নাই। আর আমরা তো আসলে এরকম না, ভাইয়া শুধু খাওয়াইতে পারে, আমি পারি না। তবে বললাম ভাইয়া চলো একটু টানি দেখি কিছু পাই কিনা। মাছ উঠছে, কিন্তু যে মাছগুলো উঠছে সেগুলো একদম ছোট ছোট মাছ, আপনারাই দেখতে পাচ্ছেন। কিছু শর্টপুটি মাছ পাইছি। তো তারপর যত ফান করে ধরে এগুলো পারুজা বলতে যে এগুলো যেমনই হোক না কেন ধরে আজকে ভাজি করে গরম গরম ভাত দিয়ে খাবো। মেলা আম্মা ফলি মাছ ছাড়ছিলেন নাকি? এর মা কোথায়? মেলা সবই ওগুলো। এবার তুমি এবার টানো। ই নাই কি কয়, আর কিছু নেই, তেলাপিয়া নাই, তেলাপিয়া নাই, খালি ফলি মাছ আন্টি। হ্যাঁ, ওদিন অনেকটা গরম ছিল, কিন্তু এই গরমের ভিতরে নাফাপু আর সুমনা ভাবি আমাদের জন্য এই ভিডিওগুলো করে, তাদের দুজনকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। মাছ ধরার পরে এখন এই মাছগুলা কোটা হচ্ছে, তারপরে মেলনাপু এগুলো সবগুলোতে তাহলে আমি ভাজি করে দিই। মেলনাপু খুব সুন্দর করে রান্না করে, আপনারা দেখছেন আরো ভিডিও আসবে মেলনাপুর এত মজার মজার খাবার রান্না করে। নিজ হাতে ধরা মাছগুলো এখন আমরা খাবো ইনশাআল্লাহ। আর আসলে এর স্মৃতিগুলো আসলে অন্যরকম, আমার মতো এরকম কার কার এরকম ছোটবেলার স্মৃতি আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।